আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জামাত ইসলামের। 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। এরপর জানাবো স্বরাষ্ট্র এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এদিকে মনোনয়ন নিয়ে এবার জামাত ইসলামেও বিরোধ। দেশের অন্যতম বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলামের অভ্যন্তরেও কোন্দলের খবর ক্রমশই প্রকাশ্যে আসছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসনে জামাতের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিরোধ দেখা দিয়েছে। কারণে এই 4টি আসনে এখনও জামাত ইসলামের পক্ষ থেকে কোনো প্রার্থীকেই দেয়া হয়নি। জানাবো সরকারি কাজে বাধা, বিএনপির যুবদল নেতা বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কাজে বাধা দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া জেলা যুবদল নেতা সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ব্রাজিলে COP30 সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার 2 শিশু। আগামী 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলে বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 30তম অধিবেশন COP30। বিশ্বের প্রায় 150টি দেশের প্রতিনিধি একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলার পথ খুঁজবেন। এই সম্মেলনে অংশ নেবেন 12,000-এর বেশি জলবায়ু আন্দোলনকর্মী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরোয়ারের। 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেই নিন্দা জানান তিনি। বিবৃতিতে গোলাম পরোয়ার আরও বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 3 দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিক ভাবে তা মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করার ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছে। এটি অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত বেদনাদায়ক। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ কাম্য। বিবৃতিতে তিনি আরও বলেছেন, এদিকে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতির ঘোষণা দিয়েছে এতে আমাদের জাতিরই লস। তাই শিক্ষকরা যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে ফেরত আসে সে ব্যাপারে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। তিনি যেন দ্রুততম সময়ে শিক্ষকদের এই দাবি দাওয়াগুলো মেনে নেন এবং শিক্ষকদেরকে আবার ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। শিক্ষকরা এমনিতে নামেনি, তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। সেই সব যৌক্তিক দাবিগুলো সরকার যেন বিবেচনায় নেয়, এই বিষয়টি তিনি বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। রোববার 9 নভেম্বর সকাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহকারী শিক্ষকরা।
জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। শিক্ষকদের উপর যে ধরনের হামলা করা হয়েছে সেটাকে ঘৃণিত একটি হামলা অভিযোগ করে শিক্ষকরা জানিয়েছে, তারা তাদের ন্যায্য দাবি যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি থেকে সরে আসবে না। প্রাথমিকের শিক্ষকরা জানিয়েছে তাদেরকে 10ম গ্রেডে বেতন দিতে হবে, কিন্তু সরকারি রাজকোষে টাকা থাকুক বা না থাকুক সেটি তাদের দেখার বিষয় নয়। তাই তারা নতুন করে আন্দোলন শুরু করেছে। এর আগে ইবতেদায়ী শিক্ষকরাও আন্দোলনে নেমেছিল। তার আগে হাই স্কুলের শিক্ষকরা যারা রয়েছেন তারা আন্দোলন কর্মসূচি শুরু করে, তবে দীর্ঘ সময় আন্দোলন করার পর যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দেয় তখন থেকে শিক্ষকরাও তাদের আন্দোলন কর্মসূচি পরে প্রত্যাহার করে নেয়। শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ায় সরকার। এরপর থেকে সরকারের যে কর্মকাণ্ড ছিল সবকিছু তারা পরিচালনা করছে। মনোনয়ন নিয়ে বিরোধ জামাতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক ইসলামিক দল জামাত ইসলামের অভ্যন্তরীণ কোন্দলের খবর ক্রমশই প্রকাশ্যে আসছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় দলটির তৃণমূল পর্যায়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে বিরোধ এবং অসন্তোষ। দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল হিসেবে পরিচিত এই দলের মধ্যে 4টি আসনে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, আর আরও 4টি আসনে অপ্রকাশ্যে বিরোধ চলেছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যগতভাবে অত্যন্ত সুসংগঠিত এবং চেইন অব কমান্ডে বিশ্বাসী জামাত ইসলামের বিভিন্ন ইউনিটে এখন নেতৃত্বদ্বন্দ্ব ও মতবিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে, যার সরাসরি প্রভাব পড়েছে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায়। মূলত 4টি গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী ঘোষণা বিলম্ব করছে জামাত ইসলাম, যা দলের সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে এক বিরল ও নেতিবাচক উদাহরণ সৃষ্টি করছে। আরও বেশ কয়েকটি আসনে প্রার্থী বাছাই নিয়ে ভেতরে ভেতরে অসন্তোষ বিরাজ করছে। তবে জামাতের দায়িত্বশীল নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়েই তারা সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন। কয়েকটি আসনে দ্বন্দ্বের খবরটি যেভাবে বলা হচ্ছে সেটি সঠিক নয়, তবে 2-1টি আসনে ভুল বোঝাবুঝি হয়েছে। মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। এখন দেশের 300 আসনেই জামাতের প্রার্থী আছে এবং সবাই সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করছেন। সরকারি কাজে বাধা, বিএনপির যুবদল নেতা বহিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কাজে বাধা দিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া জেলা যুবদলের নেতা সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ভূয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সোহেল জাহান 45 জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জেলা শহরের লোকন্য ঘাটের বাসিন্দা হলে সোহেল পরিবার নিয়ে শহরের কাজীপাড়ায় বসবাস করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেছেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সোহেল জাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজী মাহমুদ শাহ সড়ক সংলগ্ন কাজীপাড় উত্তর দিকের 1 নম্বর খাত খতিয়ানভুক্ত 15% জায়গা রয়েছে। সেখানে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসে একটি প্রকল্প থেকে একটি ভবন নির্মাণ করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে জানা যায়, গত সোমবার বেলা 1:30টার দিকে সদর উপজেলা ভূমি কার্যালয়ে সার্ভেয়ার রফিকুল ইসলাম জারিকারক বোরহানুদ্দিন ও শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জায়গাটি মাপজোপ করতে যান। যুবদল নেতা সোহেল জাহান ঘটনাস্থলে গিয়ে মাপজোপে বাধা দেন। সে নিজেকে বিএনপির বড় নেতা দাবি করে এই ঘটনার পর থেকে সেখানে সমস্যা তৈরি হতে থাকে। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি শাস্তি পান। এই ঘটনার পর থেকেই বিএনপির ওই নেতার বিরুদ্ধে গুঞ্জন ওঠে এবং তাকে দল থেকে বাতিল করা হয়েছে।